আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2027 তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কোরবানির পরেই শুরু। তোমাদের কোরবানির পরের পরীক্ষার আগে আমরা একটা টার্গেট নিয়েছিলাম যে 40 দিনের একটি টার্গেট। এই 40 দিন আমরা অঙ্ক, ইংরেজি আর হচ্ছে কি বাংলা, এই ৩টা সাবজেক্টের পূর্ণ প্রস্তুতি নিয়ে নিব যেন তোমরা হাফ ইয়ারলি পরীক্ষায় এই ৩ সাবজেক্টে ফুল মার্ক করে আসতে পারো। তো আমাদের আজকে প্রথম ক্লাস, সেই অনুযায়ী আজকে 10ই মে প্রথম ক্লাস আমাদের। এই প্রথম ক্লাসে তোমাদের গ্রামারের যে 60 নাম্বার দিতে হয়, ওই 60 নাম্বার থেকে সবচেয়ে সহজ একদম ইজি যে বিষয়টা সেটা ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন দেওয়াটা একদম স্বাভাবিক, একদম ইজি। তো আজকে আমরা সেই প্রথম ক্লাসে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমাদের এই একটা ক্লাসে আমি মাত্র 6-7টা রুল শিখাবো। ওই এক ক্লাসে এই 6-7টা রুল থেকেই তুমি একদম ট্যাগ কোশ্চেন 5-এ 5 কনফার্ম করতে পারবা। তো দেখো প্রথম রুলটা কি, দেখো রুল নাম্বার 1। এ দেখো, সাহায্যকারী ভার্বযুক্ত সেন্টেন্সকে ট্যাগ করার সময় সেন্টেন্সটি পজিটিভ হলে নেগেটিভ ট্যাগ করতে হয় এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ ট্যাগ করতে হয়। স্বাভাবিক দেখো, এবার আমরা আগে জানি ট্যাগ কি। ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেওয়া। ট্যাগটা হচ্ছে কি প্রশ্ন জুড়ে দেওয়া, ঠিক আছে? তো দেখো, যদি আমরা একটা সেন্টেন্স দেখি, যেমন এখানে একটা সেন্টেন্স, রাকিব হ্যাজ বট এ বুক। এই সেন্টেন্সটার মধ্যে আমাদেরকে বলছে যদি সেন্টেন্সটি ট্যাগ করার সময় যদি সেন্টেন্সটি কি থাকে, পজিটিভ থাকে, তাহলে আমাদের ট্যাগটা কি হবে, নেগেটিভ ট্যাগ হবে। আর যদি সেন্টেন্সটি যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের ট্যাগ কি হবে, পজিটিভ হবে। এখন আমরা এখানে এই রাকিব হ্যাজ বট এ বুক, এখানে এমন কোনো ওয়ার্ড দেখতে পাইনি যে ওয়ার্ড দ্বারা আমরা বুঝবো যে এই সেন্টেন্সটি হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স। এমন কিছুই আমরা দেখতে পাইনি। রাকিব হ্যাজ বট এ বুক, এটা একটা পজিটিভ পজিটিভ সেন্টেন্স। অতএব পজিটিভ থাকলে আমাদের ট্যাগটা কি হবে, নেগেটিভ হবে। এখন দেখো, সাহায্যকারী ভার্ব যদি যুক্ত থাকে, সাহায্যকারী ভার্ব যদি যুক্ত থাকে তাহলে আমরা সাহায্যকারী ভার্ব কি আছে, হ্যাজ আছে। আমরা ট্যাগ করার সময় আমরা কি করব, যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স তাহলে আমাকে নেগেটিভ ট্যাগ দিব। তাহলে হ্যাজ থাকলে কি হবে, হ্যাজ নট হবে। তো হ্যাজ নট পুরাটা লেখা যাবে না, কারণ হ্যাজ নট পুরাটা লেখলে তোমার একটা কাটা দিয়ে দিবে। অতএব এই হ্যাজ নটের সংক্ষিপ্ত রূপ যেটা আছে, HASNT, হ্যাজেন্ট। ঠিক আছে, এই হ্যাজেন্ট দিবে। তারপর সাবজেক্ট, সাবজেক্টটা কি, রাকিব। রাকিবের যে প্রোনাউন ফর্ম আছে, রাকিবের প্রোনাউন কি, হি। রাকিবের প্রোনাউন কি, হি। তাহলে হ্যাজেন্ট হি। এরপর কি দেবে, একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে যদি আমাদের সেন্টেন্সে যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে এই সাহায্যকারী ভার্বটা দিয়ে আমাদের এটাকে সাহায্যকারী ভার্বের নেগেটিভ ফর্মটা বসাইতে হবে। আর হচ্ছে যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টের প্রোনাউন ফর্ম, ঠিক আছে? তারপর দ্বিতীয় রুলটা দেখো, উই ব্যতীত অন্য কোনো প্লুরাল সাবজেক্ট থাকে। যদি কোনো সাবজেক্ট আমরা একটা সেন্টেন্সে দেখলাম যে সাবজেক্টটা উই নাই, কিন্তু অন্য কোনো একটা সাবজেক্ট, সেটা কি ফ্লোরাল সাবজেক্ট, তাহলে কি হবে দেখো, তাহলে আমাদের সাবজেক্ট হিসাবে কি বসবে, সাবজেক্ট হিসাবে আমাদের দেই বসবে। সাবজেক্ট হিসাবে কি বসবে, দেই বসবে। একদম মাথার মধ্যে ঢুকায় রাখো, ঠিক আছে? ভালো করে দেখো, সাবজেক্ট হিসেবে উই ব্যতীত অন্য কোনো প্লুরাল সাবজেক্ট থাকলে সাবজেক্ট হিসাবে কি বসে, দেই বসে। তা আমরা দেখো, ফিশেস ক্যান সুইম। এই যে ফিশ শব্দটা কি ছিল, ফিশ, ফিশ, কিন্তু ইএস যুক্ত হয়েছে। ইএস যুক্ত হয়ে কি হয়েছে, সেন্টেন্সটা প্লুরাল হয়েছে। তাহলে আমরা বলছিলাম যে উই ব্যতীত অন্য কোনো প্লুরাল সাবজেক্ট থাকলে এই যে সাবজেক্ট আছে ফিশ, এই ফিশ দেখো, এই সেন্টেন্সে রাকিবের জন্য আমরা কি ব্যবহার করছি, হি ব্যবহার করেছি প্রোনাউন ফর্ম। আর এই যে এখানে দ্বিতীয় রুলের মধ্যে, দ্বিতীয় রুল আমরা হচ্ছে কি সাবজেক্টটি ফ্লোরাল হওয়ার কারণে আমরা সেখানে দেই ব্যবহার করব। তাহলে এখানে আগের নিয়মেই দেখো ক্যান আছে অক্সিলারি ভার্ব, তাহলে আমরা এখানে কি হবে, ক্যান নট। ঠিক আছে, ক্যান নট। তারপরে আমরা কি বসাবো, এই ফিশ। এই ফিশের যেহেতু উই একটা ফ্লোরাল সাবজেক্ট, তাহলে আমরা কি বসাবো, রুল অনুযায়ী দেই বসাবো, দেই। তারপর কি একটা প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে? তারপর দেখো, তারপর দেখো 3 নম্বর রুলে, দেয়ার যুক্ত সেন্টেন্সকে ট্যাগ করার সময় সাবজেক্ট হিসাবে কি ব্যবহার করবে, দেয়ার এই বসবে। যদি কোনো সেন্টেন্সটা দেয়ার দিয়ে শুরু হয় তাহলে ওটা সাবজেক্ট হিসাবে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা দেয়ারকেই ব্যবহার করব। দেখো, দেয়ার ইজ সামথিং রং উইথ হিম, এর সাহায্যকারী ভার্ব কি আছে, ইজ আছে। তাহলে আমাদের সেন্টেন্সটা কি, আমাদের দেখতেছি আমাদের সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স আছে, তাহলে ইজ থাকলে আমরা কি ব্যবহার করব, ইজেন্ট, ইজেন্ট। ঠিক আছে, তো সাবজেক্ট হিসেবে আমরা কি ব্যবহার করব, আমরা বলছি যদি কোনো সেন্টেন্সটা দেয়ার দিয়ে শুরু হয় তাহলে আমরা কি বসবো, সাবজেক্ট হিসেবে দেয়ারকেই ব্যবহার করব। ঠিক আছে, দেখো টি দেয়ার, ওকে।
এটা প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখো 4 নাম্বার রুলটা দেখো, যদি কোনো সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড ব্যবহার করা হয়। দেখো এটা একটু একটু ক্রিটিক্যাল, দেখো একটু জটিল একটা রুল। যদি কোনো সেন্টেন্সে তুমি সাহায্যকারী ভার্ব না দেখো, আমরা তো এগুলোকে সাহায্যকারী ভার্ব ইজ ছিল ইজ নট বসাইছি, আর ছিল আর নট বসাইছি, হ্যাজ ছিল হ্যাজ নট বসাইছি, কিন্তু এইটার মধ্যে তো আমাদের কোনো সাহায্যকারী ভার্ব নাই, তাহলে আমরা কি বসাবো? বিভ্রান্তি হওয়ার কারণেই দেখো ডু ডাজ ডিড বসাবো, ডু ডাজ ডিড বসাবো। আমরা সেন্টেন্সটি দেখার সাথে সাথে আমরা দেখলাম উই প্লে ক্রিকেট, উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি, কিন্তু এখানে কোনো সাহায্যকারী ভার্ব দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের ডু ডাজ ডিড বসাবো। এখন একটা জিনিস দেখো, ডিড কখন বসবে? ডিড বসবে যদি সেন্টেন্সটি ফার্স্ট টেন্স হয়। সেন্টেন্সে এমন কোনো ওয়ার্ড দেখতেছো যেখানে ফার্স্ট টেন্সকে ইঙ্গিত করে বা এটা মিনিং কে ফার্স্ট টেন্সকে ইঙ্গিত করে, অতএব যদি সেন্টেন্সটি ফার্স্ট টেন্সে হয়ে থাকে আর ডানে বায়ে কোনো দিকে তাকানোর দরকার নেই, সোজা ডিড বসাই দিবা। যদি সেন্টেন্সটি ফার্স্ট টেন্স হয়ে থাকে অতীতকালকে নির্দেশ করে, তাহলে ডানে বায়ে তাকানোর দরকার নেই, সোজা ডিড বসাই দিবা। আর যদি সেন্টেন্সটি বর্তমান কালকে নির্দেশ করে, যদি সেন্টেন্সটি বর্তমান কালকে নির্দেশ করে তাহলে ডু অথবা ডাজ। এখন দেখো এখানে হচ্ছে কি, এটা মূল ভাবটা এখানে কিছু ডু ছিল, ডু এর থেকে কি হয়েছে? ডাজ হয়েছে। ডাজটা কখন? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে ঠিক তখনই শুধু ডাজ বসবে, অন্য ক্ষেত্রে কি বসবে? ডু হবে। এখন দেখো উই প্লে ক্রিকেট, এখানে সাবজেক্টটা কি? উই, তাহলে এখানে এই সেন্টেন্সটা কি আমাদের ফার্স্ট টেন্সে আছে? নো, এটা প্রেজেন্ট টেন্সে আছে। আমরা কি করি? ক্রিকেট খেলি। তাহলে এখানে আমাদের ডিড বসানোর কোনো অপশন নেই। ডিড তখনই হইতো যখন এটা ফার্স্ট টেন্স হইতো, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাহলে ডিড বাদ। আমাদের দুইটা নিয়ে কাজ করতে হবে, ডু অথবা ডাজ। এখন ডাজ কখন বসবে? যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতো তাহলে আমরা ডাজ ব্যবহার করতাম, যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সাবজেক্ট এটা কি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। আমাদের নাম্বারও শিখতে হবে, কোনটি ফার্স্ট কোনটি কোনটি ফার্স্ট পারসন, কোনটি সেকেন্ড পারসন, কোনটি থার্ড পারসন, আমরা সেটাও শিখবো ইনশাল্লাহ। তো দেখো উই হচ্ছে কি ফার্স্ট পারসন প্লুরাল, উই ফার্স্ট পারসন প্লুরাল হওয়ার কারণে আমাদের ডাজের কল্পনা আমরা করতে পারতেছি না। ডাজ তখনই কল্পনা করতাম যে থার্ড পারসন সিঙ্গুলার হইতো, তাহলে আমরা কি ডু ব্যবহার করতে পারি। তাহলে আমরা কি ব্যবহার করি? যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স তাহলে আমরা এখানে নেগেটিভ করব, কি নেগেটিভ, তাহলে ডোন্ট। আর এখানে সাবজেক্ট কি আছে? উই আছে, উই থাকলে আমরা সাবজেক্ট হিসাবে উইকেই ব্যবহার করব। ওকে, এটা কি প্রশ্নবোধক চিহ্ন। আরেকটা উদাহরণ দেখো, উই রিচ সরি হি রিচ ইন দা ইন দিস স্কুল। এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে আমরা পরেরটাতে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পেয়ে গেছি, কিন্তু এখানে আমরা দেখতেছি আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ডু ডাজ ডিড কেই কল্পনা করব, ফার্স্ট টেন্সে হইলে আমরা ডিড বসাই দিতাম, কারো কথা শুনতাম না। যেহেতু এখানে ফার্স্ট টেন্স না, তাহলে আমরা কি করতে হবে? ডু অথবা ডাজকেই কল্পনা করতে হবে। তো ডাজ কখন বসে? সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম হি, হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের কি ডাজ বসবে, ডি ডাজ নট বসছে। আর সাবজেক্ট কি? হি, হি থেকে আমাদের এখানে কি বসবে? হি বসবে। ওকে, কি প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখো 5 নাম্বার রুল, ডোন্ট যুক্ত সেন্টেন্সকে ট্যাগ করার সময় আমরা উইল ইউ বসাবো। যদি সেন্টেন্সটি থাকে ডোন্ট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা ওই সেন্টেন্সকে আর কিছু করব না, আমরা শুধু উইল ইউ বসাই দিব। শুধু কি বসাই দেবো? উইল ইউ বসাই দিব। সেন্টেন্স ডোন্ট সেন্টেন্সটা দেখলেই আমরা উইল ইউ বসাই দিব। এখানে তোমার অক্সিলারি ভার্ব দেখতে হবে না, এখানে তোমার সাবজেক্ট খুঁজতে হবে না, আর কিছুই খুঁজতে হবে না, শুধু উইল ইউ কে খুঁজতে হবে। কি কে? উইল ইউ কে খুঁজতে হবে, আর কিছু না। দেখো ডোন্ট টেলে লাই, এখানে কি খুঁজবা? ডোন্ট, যেহেতু আমরা সেন্টেন্সটা আমাদের দেখতে পেয়েছি প্রথমেই, তাহলে আমরা কি খুঁজবো? উইল ইউ কে খুঁজবো। আমরা অক্সিলারি ভার্ব কে খুঁজবো না, সাবজেক্ট কে খুঁজবো না, এটা কোন টেন্সে আছে সেগুলো কিছু খোঁজার দরকার না, আমরা শুধুমাত্র উইল ইউ কেই খুঁজবো। দেখো ডোন্ট টেল এ লাই, এখানে কি বসবে? তাহলে ডোন্ট যুক্ত সেন্টেন্সকে ট্যাগ করার সময় উইল ইউ বসবে। দেখো উইল ইউ, উইল ইউ। ওকে, কারণ সেন্টেন্সটি নেগেটিভ আছে, ডোন্ট নেগেটিভ আছে, তাহলে আমরা কি বসাই দিব? উইল ইউ বসাই দিব। তারপরে দেখো 6 নাম্বার রুলটা, লেস যুক্ত সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করার সময়
কিছুই দেখার দরকার নাই, ডানে বাই কিছুই দেখবো না, আমরা কি দেখবো শুধুমাত্র শেল উই বসায় দিব। লেস যুক্ত সেন্টেন্স থাকতে আমরা কি বসায় দিব, শেল উই বসায় দিব। দেখো এখানে ডোন্ট থাকলে যেমন উইল ইউ কে খুঁজছি আমরা, ঠিক লেস থাকলে আমরা শেল উই কে খুঁজবো। তবে কখনো কখনো সাবজেক্টটা একটু চেঞ্জ হইতে পারে, যে শেল দেই হইতে পারে। দেখো তবে কখনো সাবজেক্ট অনুযায়ী শেল দেই হইতে পারে। এখানে দেখো প্রথম উদাহরণটা, লেটস ডু দ্য ওয়ার্ক, লেটস ডু দ্য ওয়ার্ক, এখানে আমরা কি করব, শেল উই ব্যবহার করে দিব। ঠিক আছে, দেখো শেল উই, এটা প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এখন দেখো আবার কখনো কি হইতে পারে, শেল দেই হইতে পারে। দেখো কি কারণে বসবে, লেট দ্যাম, দ্যাম আছে, ঠিক আছে, এই দ্যাম, দ্যাম মানে কি তাদের, এই দ্যাম থাকার কারণে এখানে আমরা কি বসাবো, শেল দেই বসাই দিব। ওকে, তাহলে দুইটা জিনিস ভালো করে মনে রাখো, ডোন্ট দেখলে আর কাউকে খুঁজবো না, আমরা আমরা কি উইল ইউ কে খুঁজবো, আর যদি লেস থাকে আমরা শেল উই কে খুঁজবো। ওকে, তারপর দেখো, তারপর দেখো 7 নাম্বার রুল, কিছু নেগেটিভ শব্দ আছে। নেগেটিভ শব্দগুলো কি, নেভার, হার্ডলি, রেয়ারলি, স্কাচলি, সিলডম, ফিউ, লিটল। এই শব্দগুলো কি শব্দ, এই শব্দগুলো নেগেটিভ হিসাবে বাক্যে ব্যবহৃত হয়। তো এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমাদের যে ট্যাগটা করব, আমাদের ট্যাগটা হচ্ছে কি হবে, অ্যাফার্মেটিভ হবে, ট্যাগটা নেগেটিভ হবে না। কারণ এই শব্দগুলোই নেগেটিভ অর্থ প্রদান করে, এই শব্দগুলো কি প্রদান করে, নেগেটিভ অর্থ প্রদান করে। তাহলে আমাদের কি হবে, ট্যাগটা, ট্যাগটা আমাদের পজিটিভ হবে। এখন দেখো দ্বিতীয়টাকে দেখো, দেয়ার ইজ লিটল উই ক্যান ডু অ্যাবাউট ইট। তোমরা প্রশ্ন করতে পারো, এখানে হচ্ছে কি একটা সাবজেক্ট অক্সিলারি ভার্ব, এখানে সাবজেক্ট অক্সিলারি ভার্ব, তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করব। ঠিক আছে, এই একটা তোমাদের একটা নিয়ম শিখে দিই, যদি কমা থাকে, যদি সেন্টেন্সে কমা থাকে তাহলে কমার পরের সাবজেক্ট নিয়ে তুমি কাজ করতে হবে। যদি সেন্টেন্সে কমা থাকে তাহলে কমার পরবর্তী যে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব থাকবে সেটা অনুযায়ী ট্যাগ করতে হবে। আর যদি কমা না থাকে তাহলে প্রথম সেন্টেন্স, প্রথম সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব নিয়ে তোমার ট্যাগ করতে হবে। দেখো দেয়ার ইজ লিটল, এই লিটল থাকার কারণে আমরা বুঝে গেছি যে এই শব্দগুলো কি নেগেটিভ শব্দ, এগুলো বাক্যে কি অর্থ দেয়, নেগেটিভ অর্থ দেয়। তাহলে আমাদের কি ট্যাগটা কি করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে ইজ আছে, ওকে ইজ, তাহলে সাবজেক্ট হিসেবে দেয়ারকে আমরা কি বলছি, আমরা 2 নাম্বার রুলে শিখেছিলাম দেয়ার থাকলে দেয়ারেই বসে। ওকে, তাহলে ইজ দেয়ার। ওকে, তাহলে এটা শেষ। এখন উপরটা দেখো, হি হার্ডলি বিলিভস মি, এখানে আমরা দেখলাম যে হার্ডলি আছে, তাহলে এই শব্দগুলো কি, দেখো এই যে হার্ডলি আছে, এগুলো কি অর্থ দেয়, এগুলো নেগেটিভ অর্থ দেয়। তাহলে আমাদের ট্যাগটা কি হবে, অ্যাফার্মেটিভ হবে। এখন দেখো এই সেন্টেন্সের মধ্যে আমরা কোনো অক্সিলারি ভার্ব খুঁজে পাই না, অক্সিলারি ভার্ব যদি খুঁজে না পাই তাহলে আমরা কি বলেছিলাম, ডু ডাজ ডিড বসবে, ডু ডাজ ডিড। এখন দেখো সেন্টেন্সটি যদি ফার্স্ট টেন্স হয় তাহলে ডিড বসাবো, অন্যথায় আমরা ডু অথবা ডাজ নিয়ে আমরা ভাববো। এখন আমরা যখন দেখে ফেলেছি যে হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে আমাদের ফার্স্ট টেন্সের কোনো লেস নেই, ফার্স্ট টেন্স বোঝার মতো আমাদের কাছে কোনো ওয়ার্ড নেই। এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স, বিলিভস মি। এখন দেখো তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা কি ডু বসাবো না ডাজ বসাবো, কি বসাবো, ডু হবে তখনই যখন প্রেজেন্ট টেন্সে ভার্বটি কি হয়, সরি সাবজেক্টটি কি হয়, প্লুরাল হয়। কিন্তু আমরা দেখেছি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমাদের ডাজ হবে। এখানে কি ডাজ নট বসাবো, ডাজ নট বসানো যাবে না, ডাজ নট বসালে কি হবে, ক্রস। কি কারণে, হার্ডলি আমাদের কি শব্দ, নেগেটিভ শব্দ, তাহলে আমরা কি বসাবো, ডাজ। আর এই হি সাবজেক্টটা থাকার আমরা কি বসাবো, হি, হি বসাবো। ঠিক আছে, ওকে, তাহলে এই যে আমি 7টা রুল দেখিয়েছি, এই 7টা রুল যদি তুমি টোটাস্থ করতে পারো, তুমি তোমার ব্রেনে ঢুকাইতে পারো, এই 7টা থেকেই তুমি একদম যে 5টা থাকে, কটা থাকে দেখি, যে দেখো তাহলে তোমার যে এই 7টা রুল যদি তুমি শিখতে পারো, তোমার যে ট্যাগ কোশ্চেন 5, 5 তোমার কনফার্ম। ঠিক আছে, যদি একটু মিস্টেক হয়, তুমি হয়তো বা রুল ভুলে গেছো, ঠিক আছে, তোমার মনে পড়ছে না, তাহলে হয়তো বা 5-এ কত 4 হতে পারে, কিন্তু 3 হওয়ার কোনো সুযোগ নেই, 3 হওয়ার কোনো সুযোগ নেই, তুমি 5-এ 5 কনফার্ম করতে পারবে। আর যদি তোমার রুল মনে না পড়ে, একটু ভুলে যাও,
তাহলে হয়তো 4 কমন পড়বে, কিন্তু 3 যাওয়ার কোনো সুযোগ নেই। 3 এর জন্য আমরা ক্রস দিয়ে ফেলেছি। এই 7টা রুল, এত টেক কোশ্চেনের রুল পড়ার দরকার নেই। এই জাস্ট 7টা রুল একটু মাথায় ভালো করে রাখো, তুমি এই 7টা রুল থেকে 5 এ 5 পাবে ইনশাল্লাহ। ধন্যবাদ।